এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কি জানিয়েছে? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসি যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। আল্লাহ জানিয়েছে কোরআনে, চাকবে। তুমি হাজী সাহেব হও, ইমাম সাহেব হও, মুফতি হও, মুহাদ্দিস হও, পীর সাহেব হও, পীরজাদা হও, যেই হও, চাকতে তোমাকে হবে। সেটা আজ না হলে কাল চাকতে তোমাকে হবে। এ ছেলেরা, যুবকেরা, কার কখন মওত হয়ে যাবে এটা দুনিয়ার কেউ জানে না। ডাক আসলেই চলে যেতে হবে। এবার মানুষ যখন মারা যাবে, ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হবে, তারপরে মানুষটাকে কাফন পরানো হবে, তারপরে মানুষটা জানাজা আদায় করা হবে, তারপরে মানুষটাকে কর্মস্থানে নিয়ে যাওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে রেখে চলে আসবে। এ ছেলেরা, যুবকেরা, তোমার কবরে তোমার পীর সাহেব যাবে না, তোমার কবরে তোমার পীর সাহেব যাবে না, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে ভাই যাবে না, তোমার কবরে বোন যাবে না। তোমাকে তোমারটা বুঝে নিতে হবে, কেউ তোমার কবরে আপন হবে না। এ যুবকেরা, এবার দাফন দিয়ে দেবার পর আপনার কবরে দুইজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির হাজির হয়ে যাবে। ওই ফেরেশতারা আপনার আমার কবরে সর্বপ্রথম মাথা দিয়ে দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে, দুনিয়া জমিনে যদি কিছু কাজ করে থাকো, মাথার গোড়ায় একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না। ফেরেশতারা কি করবে? রাস্তাটাকে বদলে নেবে। ওই ফেরেশতারা কবরের ডান দিক দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে, ডান দিকে একটা যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা রাস্তাটাকে বদলে নেবে, ফেরেশতারা বাঁ দিক দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, কবর তো একাধাকার কবর। ওই কবরের মধ্যে চারজনা যুবক কারা? এই চারজনার মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু নয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। ওটা হলো আপনার আমার জীবনের নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরে কি সাথী হচ্ছে বলুন, জোরে বলুন। আপনাদের মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে, তোমাকে আর একটু কষ্ট করতে হবে, এটা আর একটু ঘুরিয়ে দেন এদিকে। তাহলে কবরের সাথী কি হবে? নাম। ডান দিকে কি দাঁড়াবে? আপনি রোজা রেখেছেন, ওই রোজাটা আপনার সাথী হবে। বাঁ দিকে কি দাঁড়াবে? বাঁ দিকে আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, ওগুলো দাঁড়াবে। পায়ের দিকে কি দাঁড়াবে? তাসবিহ তেলাওয়াত দান খায়রাত করেছেন, ভালো ভালো কাজ করেছেন, ওটা আপনার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন একটা কথা জিজ্ঞাসা করি, এই নামাজটা যদি কোনো বেধর্মী করে কবরে দাঁড়াবে? একটু হ্যাঁ কি না বলেন। এই নামাজটা যদি কোনো গায়ের কম বেধর্মী যদি নামাজটা পড়ে, ওই নামাজটা কি কবরে দাঁড়া? যদি বলেন তাকে তো কবর দিয়া হবে না, আরে কবর দিয়া নাই হলো রে বাবা, ওর আমল কি সাথী হবে? কেন হবে না? একটু বলুন। 10 বছর 20 বছর শুনছেন তো, এগুলো যদি কমন ব্যাপারগুলো যদি না জানি আর কবে জানবো রে বাবা? কেন হবে না? ঈমান নেই। তাহলে জানা গেল কি নেই? ঈমান নেই। এ ছেলেরা, যুবকেরা, ঈমানটা কি?
ইমানটা হলো আল্লাহ আল্লাহ রসুলকে মুহাব্বত করা, প্রেম করা, ভালোবাসা, বিশ্বাস করা, এটা হলো ইমান। আর নামাজটা কি? এটা হলো ইবাদত। রোজাটা কি ইবাদত, হজটা কি ইবাদত, যাকাতটা কি ইবাদত, তাসবিহ তেলাওয়াত করাটা কি ইবাদত। ইবাদত আলাদা একটা বিষয়, আর ইমান এটা হলো একটা আলাদা বিষয়। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজের মধ্যে ঈমান নাই, রোজার মধ্যে ঈমান নাই, হজের মধ্যে ঈমান নাই, যাকাতের মধ্যে ঈমান নাই, তাসবিহের মধ্যে ঈমান নাই, দান খায়রাতের মধ্যে ঈমান নাই। ঈমানটা কোথায় রয়েছে? ঈমানটা মদিনায়, মদিনাওয়ালার প্রেমে ঈমান আছে। ঈমান আলাদা বিষয়। বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমান আলাদা বিষয়, আমল এটা আলাদা বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, তাসবিহ তেলাওয়াত, এগুলো সব হলো আমল, ইবাদত, ভালো ভালো কাজ, ভালো ভালো নেকির কাজ। আপনাকে আমি 10টা ফল গাছ দেবো, ফল গাছ, আপেল গাছ দেবো, আঙ্গুর গাছ দেবো, বেদানা গাছ দেবো, নাশপাতি গাছ দেবো, আম গাছ দেবো, জাম গাছ দেবো। এই গাছগুলো আপনি নিয়ে করবেন কি যদি আপনার কাছে জমি না থাকে? আমি বুঝাতে পারছি কি? আপনি কি আলমারিতে তুলে রাখবেন? বসাতে হবে তো রে বাবা, সুন্দর সুন্দর, খুব টেস্ট আল্লাহ কাছে। কিন্তু আপনি গাছগুলো নিয়ে 10টা কেন, একটাও যদি দেয়, বসাবার জায়গা থাকলে ওতে ফল হবে। আর 10টা গাছ দিলাম, বসাবার জায়গাই নেই, কি করবেন আপনি? উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বললাম, ঈমান আমাদের জমি, আর এই ফল গাছ আমাদের ইবাদত। প্রথম জমি ঠিক করেন, তারপরে গাছ নিয়ে যান, বসাবেন। এ ছেলেরা, যুবকেরা, সমাজে একটা রেওয়াজ আছে, দেখবেন বাজার থেকে যদি কেউ কলসি কেনে, ওই কলসিটা কিনে নিবার পর কলসিতে দুবার ঘা দিয়ে দেখে। ওই কলসিতে কেন ঘা দিয়ে দেখে? কি দেখে? ওই কলসিতে দুবার বাড়ি মেনে এই জন্য দেখে, ওই কলসির মধ্যে ফাটা নেই তো, ওই কলসির মধ্যে ফুটো নেই তো। কেননা কলসির মধ্যে যদি ফাটা থাকে তাহলে কিনাটা লস হয়ে যাবে। কি লস হবে? ওই কলসির মধ্যে যতই আপনি পানি দেবেন, ওই কলসির মধ্যে পানিটা থাকবে না। কেননা কলসির তলাতে ফাটা রয়েছে, সব পানি বার হয়ে চলে গিয়েছে। আর কলসিটা যদি ঠিক থাকে, 1 গ্লাসও যদি পানি দেওয়া হয়, ওই পানিটা কিন্তু কলসির মধ্যে থাকবে। উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বললাম, আমাদের ঈমানটা হলো কলসির নাগাল, আর ইবাদত হলো পানির নাই। আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে দাড়ি রাখো, তারপরে জুব্বা পরো, তারপরে টুপি পরো, তারপরে দান খায়রাত দাও, তবেই তো ইবাদত হবে। তাছাড়া ইবাদত হবে না, ইবাদত হবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এইবার আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করেন, এই নামাজ যদি কোনো গায়ের কম হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ পড়ে, সে কি আল্লাহ জান্নাতের চাবি পাবে? না না না, এই আল্লাহ কথাটা বলেছে কাদের জন্য? শুধুমাত্র ঈমানদারের জন্য। ঈমানদার যখন নামাজ পড়বে, সে অবশ্যই জান্নাতে চাবি পাবে। তাহলে প্রথম হলো ঈমান। আর ঈমানটা কি? ঈমানটা হলো আল্লাহ নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা। এ যুবকেরা, যেখানে যাই নবীর গুণগান গাই, যেখানে যাই নবীর প্রশংসা করি, যেখানে যাই নবীর দাবিদারি করি। কেননা সমাজে কুকুর দেখেছেন, ওই কুকুরের একটা খাসিয়াত রয়েছে, কুকুর যখনই কিছু বলে তখনই ঘেউ ঘো ঘেউ ঘো করে। আমি দুনিয়ার কোনো কুকুর নয়, আমি মদিনাওয়ালা দরবারের কুকুর। আমি যখনই কিছু বলি তখনই মদিনাওয়ালার কথা বার হয়। এ
যুবকেরা কেন এবার নবীর কথা বলবো না? আসো নবীর মাকাম দেখো। আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা দিকে সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল। আমার আল্লাহ ঈসা নবীকে পাঠালো, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিল, আমার আল্লাহ লূত নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসহাক নবীকে পাঠালো, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো, আল্লাহ শীষ নবীকে পাঠালো। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ জানিয়েছিল, আমার নবীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। এ যুবকেরা কেন এবার নবীর কথা বলবো না? আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় 570 খ্রিস্টাব্দে আমার নবীকে আল্লাহ যখন পাঠিয়েছিল, রাত আল্লাহ দরবারে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার দোস্তকে রাতের মধ্যে পাঠান, দিন আল্লাহ দরবারে কাঁদতে লেগে গেল। আল্লাহ আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠান, রাতের কিছু অংশকে নিয়ে, দিনের কিছু অংশকে নিয়ে, যেটাকে বলা হয় শুভেচ্ছা থেকে সময় আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিল। আমার আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল? আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু উম্মতের নবী না, না না, জমিনের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠালাম। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি পাঠিয়েছি। সমস্ত নবীদেরও নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। হুজুরের কথা বলবো না? হুজুর তো ঈমান, ঠিক না বে? ঠিক, হুজুর তো ঈমান। হুজুরের কথা বলবো না? কুকুরের একটা খাসিয়াত আছে, দেখবেন কুকুর যখন কিছু বলতে যাই তখন ঘেউ 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 করে, এছাড়া অন্য কিছু বলতে পারে না, ঠিক না বেটি? আমি হুজুরের দরবারের কুত্তা, আমি যখন কিছু বলি হুজুরের কথাই বেরো। কেন? আমি জানি হুজুরের কথা বললে আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবির ওয়াজ হয়, সমাজে তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হারামের ওয়াজ হয়, সমাজে হালালের ওয়াজ হয়, কিন্তু আমার নবী পাকের ওয়াজ সবাই করে না। সব ওয়াজ হয়, সব ওয়াজ, কিন্তু নবীর ওয়াজ কিন্তু সবাই করতে চায় না। দেখবে সে যদি পীর সাহেব হয়, সে যদি পীরজাদা হয়, সে যদি ইমাম হয়, সে যদি মুফতি হয়, নবীর কথা শুনে যার গায়ে জ্বালা লাগবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক, ইবলিস, শয়তান। কেননা আমার নবীর কথা ইবলিসের পছন্দ হয়নি, আবু বকরের পছন্দ হয়েছিল, আবু জেহেলের পছন্দ হয়নি। আবু জেহেলও মানুষ ছিল, আবু বকরও মানুষ ছিল, আবু জেহেলেরও দুটো হাত ছিল, আবু বকরেরও দুটো হাত ছিল, আবু জেহেলেরও চোখ ছিল, আবু বকরেরও চোখ ছিল। আবু জেহেলও কথা বলতো, আবু বকরও কথা বলতো, দুজনেই তো মানুষ ছিল। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে বালহমাদাল, এক শ্রেণীর মানুষ যারা জানোয়ার নয়, জানোয়ারের থেকে নিকৃষ্ট। কারা কারা কারা? যারা আমার রাসূলুল্লাহকে মহব্বত করলো না, আমার রাসূলুল্লাহকে প্রেম করলো না, নবীকে ভালোবাসলো না। এ যুবকেরা, কোন নবীর মিলাদ মানাচ্ছ? দেখো আল্লাহ জিনার কথা পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়ে দিল, শুধু দুনিয়া জমিনে রহমত করে পাঠিয়েছে তা নয়, আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। হুজুরের কথা বলবো না?
হুজুরের কথা বলাতে আপনাদের অসুবিধা আছে না? যদি বলেন না এখানে হুজুরের কথা চলবে না, তাহলে এখানে আমার ওয়াজও চলবে। যদি বলেন না হুজুরের কথা খুব মজা লাগছে, তাহলে জানতে হবে ইমান খুব আছে এখন। না হুজুর নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ হুজুর করবে না, পাপ করবে। হুজুর করবে নামাজের ওয়াজ? কে বলেছে? নামাজের ওয়াজ হুজুররা করবে না, নামাজের ওয়াজ বাপ করবে, বাপ। আমার একটা বাচ্চা আছে, আমার ওই বয়স হবে 1.5 বছর মতন বয়স হবে। কালকে আপনাদের পাশেরই এসেছিলাম, কোথায় জায়গাটার নাম, ওখান থেকে বাড়ি গেলাম, গিয়ে ওই গাম্ভীর কাছে পানপাড়া নাকি, ওখানে এসেছিলাম, ওখান থেকে বাড়ি গেলাম, গিয়ে বাড়িতে ফজরের নামাজটা পড়বো, আমার বেটাটা উঠে পড়েছে। আমি নামাজ পাটি বিছিয়ে উঁচু করে নামাজে দাঁড়াচ্ছি, ওই এসে বলছে আব্বা আব্বা টুপি টুপি টুপি। আমার টুপিটা খুলে দিয়ে দিল, ও তো আমার নামাজ পাটিতেই শুয়ে পড়ছে, মানে আল্লাহ করবে। ও খালি কিছু বলুক, কিছু হোক না, ও খালি বলি আল্লাহ করো, ও নামাজ পড়ি ও শুয়ে পড়বে। ও 1.5 বছরের বাচ্চা, কি বুঝবে রে বাবা। হুজুরের দরবারে গিয়েছিলাম, এই 15 দিন মতন হলো, ওখান থেকে আসলাম, ওর জন্য ছোট নামাজ পাটি কিনলি এসছি। ওই যাই নামাজ না নামাজ পাটি বলে না, ওই ছোট একটা কিনলি এসছি। ও যখনই নামাজে দাঁড়ায়, ও পাশে বিছিয়ে দিয়ে ও ওখানে কখন শুয়ে পড়ছে, কখন লাফাচ্ছে। ও 1.5 বছরের বাচ্চা, কি বুঝবে রে বাবা। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা নামাজের ওয়াজ হুজুর করবে না বাপ করবে? জোরে বলো। মাটিটা যখন নরম থাকে তখন হাঁড়ি করতে হয়, মাটিটা যখন নরম তখন কি করতে হয়? হাঁড়ি, কলসি, পেয়ালা, বাসন যা করার মাটি নরম করে লাও বাবা, হয়ে যাবে। শুকিয়ে গেলে ও কপালে মেরে কপাল ফেটে গেল, ও আর হাঁড়ি হবে, শুকিয়ে গেছে। আমার কথা বুঝছেন কি আপনারা? খারাপ লাগছে নাকি? আমার কথাই বাবা ওই রসকস নেই, আমি ওই রসকস দিয়ে অজ করতে পারি না। আমি একদম সাদা সামটা বলা পছন্দ করি। আপনার ছেলে, আপনার উচিত ছিল ছোট থেকে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া। ও নামাজ পড়ুক আর নাই পড়ুক, মসজিদের ভেতরে ঢুকে মারপিট করে তাই করুক, মসজিদে চল, ঠিক না বেটি? ও মারপিট করুক, কোনো অসুবিধা নেই। অনেকে আছে দেখবেন গ্রামে, বাচ্চা ছেলে মসজিদ, এই বেরো, দূর হয় কেন করতেন। ও মসজিদে আসবে না, এখন যদি আপনি ওকে তাড়িয়ে দেন, বড় হলে আর আসবে? আরে সোহবতে তো রাখতে হবে রে বাবা। ওকে হাত ধরে নিয়ে আসেন, নিয়ে আসছে, যখন বুঝতে শিখবো দেখবেন ঠিক একা 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 আসছে। তা না করে আপনি ছোট থেকে হাত ধরে মেলায় নিয়ে গেলেন, ফুরুলি কিনে খাওয়ালেন, পেঁয়াজি কিনে খাওয়ালেন, হ্যাঁ, আর যখন বড় হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে, বলছে ফুরফুরা থেকে হুজুর নিয়েছে ওয়াজ করিয়ে ছেলেকে নামাজি করে। নামাজি হবে? কি বলছেন বলুন? নামাজি হবে কি? এটা সত্য কথা। ও যে তেল মেখে ওয়াজ করবে যে আমি নামাজি করতে, ও পাক্কা চিটিং বাজ। আমার দ্বারাই হয় না, হবে না। ছোট থেকে আপনি তাকে নিয়ে ফাংশনে গেলেন, আর আমাকে নিয়ে এসে বলছেন নামাজি করা, হয় নাকি? হ্যাঁ, হবার একটা উপায় আছে, দোয়া করেন আল্লাহ যেন ওকে হিদায়াত করে। এছাড়া রাস্তা আমি কিছু দেখতে পেয়েছি। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন না আবার আলোচনা থেকে ফিরে যাওয়া যাক। আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। সবাই তো নবীর কথা বলে না, কেননা আমার নবীর কথা যদি বলা হয়, সবাই নবী পাকের আশিক হয়ে যাবে, সবাই নবীর আশিক হয়ে যাবে। নবীর আশিক হয়ে গেলে কি হবে? নবীর আশিকেরা যখন আমার আল্লাহ দরবারে দুআ তুলে দোয়া চাইবে, ওদের তুলতে দেরি হবে, আমার আল্লাহ আর কবুল করতে দেরি হবে না। যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম প্রথম কোথায় যাবে জানেন তো? কোথায় বলেন তো? হ্যাঁ, এক শ্রেণীর হুজুর যেমন জান্নাতে যাবে প্রথম, আবার এক শ্রেণীর প্রথম ওইখানে যাবে, ঠান্ডা করে ফেলবে। সব আলেম জান্নাতি নয়, সব হুজুর জান্নাতি নয়, সব পীর সাহেব জান্নাতি নয়। যেমন এক শ্রেণীর ফার্স্ট যাবে, আবার এক শ্রেণীর ফার্স্ট জাহান্নামে যাবে। কেন? এরা আলেম ছিল ঠিকই কথা, কিন্তু হুজুরের গোলামতি করতো না, শয়তানের গোলামতি করত। যদি বলেন আলেমরা শয়তানের গোলামতি করে, ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? ঠিক না বে? ঠিক।
এ ছেলেরা, যুবকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আসেন না আলোচনাকে বোঝার চেষ্টা করে। চিনবেন কি করে? চিনার একটাই নিশানা, চিনার একটাই উপায়। এদের কাছে নামাজের কথা বলবে, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবে, সবের কথা বলবে, সব শুনবে। কিন্তু আমার নবী পাকের কথা যখন বলবে, এতে যেন একটু গায়ে জ্বালা লাগবে। এ যুবকেরা, কেন নবীর কথা এত অসুবিধা? এ থেকে বুঝতে হবে এরা শয়তান, এরাই হলো শয়তান, এরাই হলো শয়তান। এ যুবকেরা, নবী পাকের আশিক যারা হবে তাদের নবীর কথায় বিরক্ত হবে না। আরে নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছিল, নবী পাকের সাহাবারা বলতে লেগেছে নবীর পায়ে একটা কাঁটা বুকবে, কাঁটা বুকবে, ওই কাঁটাটা যেন আল্লাহ নবীর কদমে না ভোঁকে, না ভোঁকে। এতে যদি আমাদের জানগুলো আল্লাহ নবীর কদমে কুরবান করতে হয়, আমরা জানগুলো কুরবান করে দেব, তথাপিও আল্লাহ নবীর কদমে ওই কাঁটা ভুগতে দেব না। এই শয়তান কিছু মার্কা রয়েছে দেখবে, যারা বলতে লাগে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা, হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি নবী আমাদের মতো মানুষ নয়? নবী তো বেশাক মানুষ, আমরাও তো বেশাক মানুষ। সৃষ্টি করেছে খোদা, আমাদের সৃষ্টি আমার আল্লাহ করেছে, নবীকেও সৃষ্টি আমার আল্লাহ করেছে। তবে দেখো, আমাদেরও হাত রয়েছে, নবীরও হাত রয়েছে, আমাদের চোখ রয়েছে, নবীরও চোখ রয়েছে, আমাদের চুল রয়েছে, আল্লাহ নবীরও চুল ছিল, আমাদের দাড়ি রয়েছে, নবীরও দাড়ি রয়েছে, আমাদের পা রয়েছে, নবীরও পা রয়েছে। তবে এখানে একটা কথা বলি, আমাদের পাটা পা, আল্লাহ নবীর পাটা পা নয়, ওটা হলো কদম মুবারক, হাত মুবারক, পা মুবারক, চোখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, জুব্বা মুবারক, লাঠি মুবারক। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর সব মুবারক ছিল, কেনই বা মুবারক বলবো না? যারা নাকি বলে নবী আমাদের মতো মানুষ ছিল, শোনো এ ছেলেরা, যুবকেরা, না 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 না, বেশাক নবী মানুষ ছিল, আমরা মানুষ। আমাদের ঘাম বাইর হয়, আমাদের পাসিনা বাইর হয়, আমাদের ঘাম পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়। আল্লাহ নবীর ঘাম মুবারক পাসিনা থেকে দুর্গন্ধ নয়, মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হয়। বলবেন না সুবহানাল্লাহ? বেশাক নবী মানুষ, এটা অস্বীকার করা যাবে না, নবী মানুষ। কিন্তু আপনার আমার মতো বলে ফেলেন কি করে? ঠিক না বেঠি? আমাদেরও ঘাম বার হয়, নবীরও ঘাম বার হতো, আমাদেরও পাসিনা, হুজুরেরও পাসিনা, আমাদের থেকে দুর্গন্ধ, হুজুরের থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আসো নবীর মাকাম বলে যাই, শোনো। সবাই বলে না, সবাই বলে না, সবাই বলে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, মসজিদে নববীর মধ্যে যখন বসে থাকতো, সাহাবা হুজুররা নবীকে ঘিরে নিয়ে বসে থাকতো। এমন সময় নবী আমার থুতু ফেলবে, ফেলবে, জোরে বলুন, হুজুর থুতু ফেলবে। এ যুবকেরা, আল্লাহ নবী থুতু মুবারক ফেলবে, এমন সময় সাহাবা হুজুররা নিজেদের হাতগুলোকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে ফেলেন, আমার কাঁধে ফেলেন। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত, সাহাবা হুজুররা ভা করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে লাগিয়ে নিত। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মেসকে আম্বারের মতো খুশবু বাইর হতো। অসুবিধা হচ্ছে নাকি? না তো বাড়াবার দরকার কি আছে? আমি বাড়াচ্ছি। কত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জত বাড়াবার মালিক কে? আমি বাড়াচ্ছি। আমি কে বাড়াবার? আমি কমাচ্ছি। আমি কমাবার কি? কমাবার মালিক কে? তা আল্লাহ যদি বাড়ায়, আপনি আমি কমাতে পারবো? সারা পৃথিবীর মানুষের পিসাবটা কি, পাক না না পাক? সারা পৃথিবীর মানুষের পিসাব না পাক। হুজুরের পিসাবটা কেন? আমরাও মানুষ, হুজুরও মানুষ।
তাহলে আমাদের না পাক, নওজুবিল্লাহ হুজুরেরটাও তো না পাক। যদি বলেন না হুজুরেরটাও না পাক, তাহলে একটা বিষয় বলতে হবে, বারাকা উম্মে আইমান রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাত রাখছে, হাতরে 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 হাতে একটা ঠেকেছে কি মাটির পাত্র, কাছে নিয়ে এসছে, নিয়ে এসে শুঁকছে, মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকা উম্মে আইমান কি করেছে, ঢক ঢক করে পান করে নিয়েছে। আল্লাহ নবী পরের দিন ফজরের নামাজ পড়ে বলছে, বারাকা উম্মে আইমান দাও তো, মাটির পাত্রে তো কিছু রাখা আছে, লিয়েছে ফেলে দাও। উম্মে আইমান বলছে, হুজুর কি ছিল জানি না, যেটা ছিল পান করে নিয়েছে। আল্লাহ নবী বলছে, কি করেছো? ও তো আমার পিসাব ছিল। বলছে, আল্লাহ জাত পাকের কসম আমি জানতাম না ওটা আপনার পিসাব ছিল, তবে যেটা ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম যদি হয় বারাকার জন্য হারাম হবে, আমাদের জন্য হারাম হবে। নাপাক যদি হয় উনার জন্য নাপাক, আমাদের জন্য নাপাক। পাক যদি হয় উনার জন্য পাক, আমার জন্য পাক। আল্লাহ নবী বলছে, বারাকা উম্মে আইমান তুমি আমার পিসাব পান করে নিয়েছো, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের টার্গেট আপনাকে নামাজ থেকে সরানো নয়। শয়তান যদি আপনাকে একবার ইসলাম থেকে সরিয়ে দিতে পারে, তারপরে শয়তান বলবে তুই যত খুশি নামাজ পড়া, কোনো অসুবিধা নেই। কেন বলেন তো? কপালটাই ঠোকা হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। মূল জিনিস যেটা, সেটা কি বললাম, কি ইমানটাই যদি আপনার কেউ লুটে নেয়, আপনি যতই নামাজ পড়েন কাজ হবে? জোরে বলুন না। খালি কপালই ঠোকা হবে, লাভ কিছু না। শয়তান নিজের মেন জিনিসটা আহারে মুসলমান গরিব ছেলে মেয়েরা, পারা তরুণীরা, এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছে দেখো। আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে আসলো, আমরা খুশি। শুধু তাই নয়, আমার নবী পাক আসাতে আল্লাহ পাকের ফেরেশতারা খুশি হয়েছিল, জমিন আসমান গুলো কায়নাত খুশি হয়েছিল। চিন্তা করতে লেগে গেল, আমার বেটা মুহাম্মাদের আম্মা জান, আমার বেটা মুহাম্মাদকে কে খিলুনা নিয়ে এসে দেবে। এমন সময় আম্মা জান এটা মনে মনে করছে। এটা মনে মনে করার পর একবার আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে দেখলেন। আমার রাসূলুল্লাহ দিকে যখনই তাকিয়ে দেখলো, আমার নবী পাক সাদা আঙুলটাকে আসমানের দিকে করে নিয়ে একবার ডান দিকে করছে, আর একবার বাঁ দিকে করছে। একবার ডান দিকে করে, আর একবার বাঁ দিকে করে, আর একবার উপরে তোলে, আর একবার নিচে নামাতে লেগেছে। আম্মা জান চিন্তা করতে লেগে গেল, আমার বেটা মুহাম্মদ এমনি করে কি করছে। আল্লাহ নবীর আম্মা জান আসমানের দিকে তাকালো। আম্মা জান আমিনা যখন আসমানের দিকে তাকালো, আম্মা জান দেখতে পেয়ে গেল আমার রাসূলুল্লাহ যখন আঙুলটাকে ডান দিকে করছে, আসমানের চাঁদটা আমার রাসূলুল্লাহর ইশারায় ডান দিকে চলে যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? হুজুর ইশারা করছে, ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে ইশারা করছে, বাঁ দিকে যাচ্ছে, উপরে ইশারা করছে, উপরে উঠছে, নামাচ্ছে, নামছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ হুজুরের খিলুনা ছিল, ঠিক না? এ ছেলেরা, যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? সকলেরই জানা রয়েছে আল্লাহ নবীর দুধুমার নামটা ছিল হযরত আলিমাতুস সাদিয়া। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জানের ঘরে রয়েছে, আম্মা জানের একটা কন্যা ছিল। ওই কন্যাটা তারিখে আম্মা জানকে বলতে লেগে গেল, ও আমার আম্মা জান, আমার ভাই মুহাম্মদকে নিয়ে আজকে আমি পুকুরে চড়াতে যাব। আম্মা জান বলল, না 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 না, মুহাম্মদ ছোট, আসমানে সূর্য উঠবে, ওই সূর্যের তাপটা মুহাম্মাদের লাগবে। না না, মুহাম্মদকে নিয়ে যেও না। ওই সময় আম্মা জানের কন্যা বলেছিল, ও আমার আম্মা জান, এটা আপনি কি বলছেন? আমি যখন আমার ভাই মুহাম্মদকে নিয়ে যাই, আমি দেখতে পেয়ে যাই আসমানের মেঘেরা আমাদেরকে ছায়া করে থাকে।
আম্মা জান হালিমা তো সাজিয়া বলছে ঠিক আছে নিয়ে যাও। একদিন যাচ্ছে, দুদিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, 4 দিন যাচ্ছে, বেশ কিছুদিন গেল। 8 তারিখে আমার নবীর শরীরটা অসুস্থ হয়ে গেল। আম্মা জান তকবীর করেছিল, খবরদার নিয়ে যাবে না, আমার রাসূলুল্লাহকে নিয়ে যাবে না, মুহাম্মদকে নিয়ে যাবে না। আম্মা জানের কন্যা বলল ঠিক আছে নিয়ে যাব না। আম্মা জানের কন্যা এইরকম ভাবে প্রত্যেক দিনের নয় এইরকম ভাবে যেতে লেগে গেল। যে বকরিকে ঘাস খাওয়াতে লাগলো। 8 তারিখে ওই বকরিগুলোকে ঘাস খেয়ে বাড়িতে ফিরে আসছিল। ওই বকরির মধ্যে একটা বড় বকরি ছিল, যেই বকরিটা সব থেকে বেশি দুধ দিত। ওই বকরিটাকে জঙ্গলের একটা পশু এসেছে, বকরিটাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছে। আম্মা জানের কন্যা কান্না করতে লেগে গেছে, কেননা ওই বকরিটা আল্লাহ নবীর দুধমার বড় পছন্দ ছিল। আম্মা জানের কন্যা বাড়ি চলে আসলো। আম্মা জানকে বলতে লেগে গেল, আম্মা জান আমাদের বড় বকরিটা জঙ্গলের হিংস্র পশু নিয়ে গেছে। এই কথাটা যখন আম্মা জান শুনেছিল, আম্মা জান কাঁদতে লেগে গিয়েছিল। আম্মা জান যখন কাঁদছে, আল্লাহ নবী হাজির হয়ে গেছে। আল্লাহ নবী হাজির হয়ে বলছে, আম্মা আপনি কাঁদছেন কেন? ওই সময় আম্মা জান বলেছিল, মুহাম্মদ আমাদের বড় বকরি, ওই বড় বকরিটাকে জঙ্গলের হিংস্র পশু টেনে নিয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আম্মা আমি যাই। এই হুকুমটা নিয়ে আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিল। ওই জঙ্গলের মধ্যে একটা উঁচু পাহাড় ছিল, ওই উঁচু পাহাড়ে আমার রাসূল উঠে দাঁড়িয়ে গেল। উঠে দাঁড়িয়ে গিয়ে বলতে লেগে গেল, এই জঙ্গলের হিংস্র পশুরা আমার আম্মা জানের বকরিটাকে নিয়ে গেছো। সমস্ত পশুরা আমার হয়ে চলে আসলো। এমন সময় একটা জঙ্গলে পশু আমার রাসূলুল্লাহ আম্মা জানের ওই বকরিটার কানটাকে ধরে আমার রাসূলুল্লাহ আর কদমের গোড়ায় হাজির করে দিল। নবী কি শুধু আমাদের নবী? জোরে বলুন না। 18,000 মখলুকাতের নবী কে? আমাদের নবী, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছিল, তুমি কি জানো না এটা আমার আম্মা জানের বকরি? ওই সময় জঙ্গলের পশুরা বলেছিল যে আমরা জানতাম এটা আপনার আম্মা জানের বকরি, তাহলে তুমি নিয়ে গিয়েছিলে কেন? জঙ্গলের পশুরা বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদিন দুদিন 3 দিন 4 দিন বেশ কিছুদিন জঙ্গলের ভেতরে আপনি এসেছিলেন, তারপরে আর আসেন না, আমরা আপনাকে দেখতে পাইনি, তাই আপনার আম্মা জানের বকরিটাকে আটকে রেখেছিলাম। আমরা জানতাম এই বকরিটাকে নেবার জন্য আপনি আসবেন, এই যে আপনি বকরিটাকে নেবার জন্য এসেছে, আর আমরা শুধুমাত্র আপনার দিদার করব বলে আটকেছিলাম। আমরা শুধু আপনার দিদারের আশায় আটকে রেখেছি। বেশ কিছুদিন এসেছিলেন, তারপরে আর আসেন। আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে সব কিছু করবেন, ভাইরা আমার, বাপেরা আমার, সব করবেন, খালি মাথায় রাখবেন হুজুরের সামনে গুস্তাখি করে ফেলবেন। কেন? নামাজ না পড়লেও মাপ আছে। ভালো করে শোনেন, বোঝেন। নামাজ যদি কাজাও হয়ে যায়, আল্লাহ করতে পারিনি, আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন, কে মাফ করবে? আল্লাহ যদি মাফ নাও করে, আল্লাহ কোথা দেবে? আল্লাহ যদি মাফ নাও করে, আল্লাহ যাবে জাহান্নাম দেবে। এই যে আমি বললাম না, এই শাস্তিটা দিবার পর আবার আমার আল্লাহ তুলে আমাকে জান্নাত দেবে, যদি ঈমানটা থাকে। ঈমানটা কি? ঈমানটা হলো হুজুরের মহব্বত। নামাজ কাজা হয়ে গেলে কেউ ফতোয়া দেয় না, আপনি কাফের হয়েছেন, মদিনাওয়ালার সামনে গুস্তাখি করে ফেললে ফতোয়া এসে যাবে, কাফের হয়ে যাবে। হুজুরের সামনে বিয়াদবি করে ফেলবে, হুজুরের সামনে যেন গুস্তাখি না হয়ে যায়, কেন আমার আল্লাহ পছন্দ করবে। হুজুর এসেছে, আমরা খুশি হই, তাই কবি বলছে, ফালাক কে নজারো
सभी मनाओ हुजूर आ गए हैं फलक के नज़ारों जमी के बहारों सभी मनाओ हुजूर आ गए हैं उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा अनोखा निराला ऊंची शान आया ओ सारे रसूलों का सुल्तान आया अरे कजमुल्ला हो अरे बादशाह हो निगाहें झुकाओ हुजूर आ गए हैं 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 अल्लाहुम्मा आचार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा आचार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का नबी के गदारों एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं 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 अल्लाह আমার দিনদার ইমানদার নেককার মুরব্বী বাপ জানেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরা আলের মা বোনেরা হ্যাঁ আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না জোরে বলুন প্রথম সম্পর্ক আমাদের সাথে ছিল জামানার মুজাদ্দিদ দাদা বজিরের সাথে ছিল ঠিক না ঠিক সম্পর্কটা কি পীর মুরিদি সম্পর্ক কি সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক
যা ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এ যুবকেরা, আসেন আলোচনাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীকে মুহাব্বত করে, প্রিয়ার করে ভালোবাসেন। কেননা রাসূল আমার জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা আমার আল্লাহ দরবারে যখন মাথাটাকে নত করে দেবে, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে তখনই পড়বে। ওই কপালটা যদি আমি নবী আমাকে চিনে নবীকে চিনে সেজদা দিলে কপাল দেখছেন মার্বেল লাগানো আছে, মার্বেল করতে, কিন্তু না, আল্লাহর কুদরতি কদমে পড়ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, কেনই বা নবীর কথা বলবো না? যা চলে যাও, গ্রামে যদি কোনো হাজি থাকে, ওই আল্লাহ পাকের হাজি বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করো, মদিনায় একটা খুশবু বাগির হয়, ওই খুশবুটা কোনো আতরের দোকানে কিনতে পাওয়া যায় না, ওই খুশবুটা সারা পৃথিবীর কোনো আতরের দোকানে পাওয়া যাবে না। যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে মদিনার অলিতে গলিতে আল্লাহ নবী ঘুরেছিলেন। ওই আমার নবী ঘোরার জন্য আজও হুজুরের খুশবু বাগির আজও বেরোয় হুজুরের দরবারে, হুজুরের দরবারে হুজুরের খুশবু আজও বেরোয়। আর জওয়ান ছেলে যিনারা আছেন, আল্লাহ যদি আওকাত দেয়, নিয়ত করে লাগে, নিয়ত করে লাগে আল্লাহর ঘর আর হুজুরের রওজা দেখে আসবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকে মনে মনে করে হুজুর দিন আনি দিন খাই, কি করে যাবে? তো আল্লাহর কাবায় যেতে গেলে, হুজুরের রওজায় যেতে গেলে পয়সা লাগে? কে বলে পয়সা লাগে? কে বলে পয়সা লাগে না? কপাল লাগে। গ্রামের কোটিপতিও কেঁদে মরে যায়, একবার যাবো হয় না। আর এরকম আমার জ্ঞানে দেখেছি, হজে যাচ্ছে, প্লেনে উঠে পড়েছে, প্লেন থেকে নামিয়ে দিয়েছে, প্লেনে উঠে পড়েছে, প্লেন থেকে নামিয়ে না না আপনার যা যাবে, চামড়ার চোখে দেখে। হুজুরের দরবারে যেতে গেলে বলুন টাকা লাগে না কপাল লাগে? জোরে বলুন। আল্লাহ যদি আপনার কপালে রাখে, দেখবেন ঠিক কোথা থেকে টাকা এসেছে। গ্রামের কোটিপতি সে যেতে পারে না, দিন আনে দিন খাই, দেখবেন সে হজ করে চলে আসছে। কি এরকম আছে না? ঘুরে চলে আসে। নিয়ামত মুখে বলে বোঝানো যাবে না। আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেলেন, এটা কোনো কিতাবের কথা আমি বলছি না, এটা আমি আমার ব্যক্তিগত চিন্তার কথা বলছি। আপনি 60, 70, 80, 90 হায়াত পেলেন, হায়াতের মধ্যে যদি একবার হুজুরের রওজা দেখলেন কিংবা হুজুরের দিদার পেলেন, যদি মরে যান, আমার মনে হয় দুনিয়ায় আসার রস লাভ না। আবার বলছি, এটা কোনো কিতাবের কথা বলছি না, আমার নিজস্ব চিন্তাধারা, যে আল্লাহ আমার 100 বছর হায়াত দিল, আমি একবার হুজুরের রওজাও দেখতে পেলাম নি, আর হুজুরকেও দেখতে পেলাম না, লাভটা কি হলো? এসে এই কথা বুঝছেন কি আপনি? নিয়ত করে যান, ঘুরে আসে। আমি যাবার আগে, এই 15 দিন মতো হলো আমি আসলাম, আমি যাবার আগে মনে মনে খুব ভয় হতো, জানেন, আল্লাহ জাত পাকের কসম, আল্লাহ জাত পাকের কসম করে বলি, এত বড় কসম কেন করছি? আপনাদের যাতে বিশ্বাস হয়। এখন আপনারা বিশ্বাস করতে চান, সব দাঁড়ি পাল্লা এক করে ফেলেছেন আপনারা সব দাঁড়ি পাল্লাটাকে এক করে ফেলেছেন। ধান মাপা একটা দাঁড়ি পাল্লা আছে না? বলুন না, আছে তো? ধান মাপে দাঁড়ি পাল্লা। আবার একটা দাঁড়ি পাল্লা আছে, দেখবেন কাঠ মাপে, কাঠ জ্বালানি যে কাঠ, কাঠ মাপে একটা দাঁড়ি পাল্লা আছে। আবার একটা দাঁড়ি পাল্লা আছে সোনা মাপে, সোনা আছে না? না, এখন কাঠ মাপা দাঁড়ি পাল্লায় সোনা মাপা যাবে? মাথা লাগছে, বলছে হ্যাঁ, 1 গ্রাম সোনা মাপতে পারবে তুমি কাঠ মাপা দাঁড়ি পাল্লা?
আচ্ছা, ওই সোনা মাপা দাঁড়ি পাল্লায় কাঠ মাপা যাবে? সোনা মাপা দাঁড়ি পাল্লায় 50 কেজি চাল মাপা যাবে? কেন মাপা যাবে না? সব তো দাঁড়ি পাল্লা, সবটাই কি? সবটাই তো দাঁড়ি পাল্লা, মাপা যাবে না কেন? ধান মাপা আলাদা, কাঠ মাপা আলাদা, সোনা মাপা আলাদা, হিরে মাপা। আপনারা সব দাঁড়ি পাল্লা এক করে ফেলেছেন, সবটাই এক করে ফেলেছেন। তাই জন্যই পছন্দ করে বলে যাতে বিশ্বাস হয়। আমি যখন আগে জলসাই বার হতাম, মনে মনে হতো জানেন, বাড়িতে মাঝে মধ্যে বলতাম, মাকেও বলতাম, এই যে জলসাই যাচ্ছি, কোথা রাতের বেলায় 10 টাকা লরি ঝাড়বে, খাদে যে পড়ে থাকবে গাড়ি, রাতের বেলায় অ্যাক্সিডেন্ট দেখলে গাড়ি দাঁড়ায় না। আপনারা জানেন নাকি জানি না, আমি বলছি রাতের বেলায় যদি অ্যাক্সিডেন্ট দেখে গাড়ি দাঁড়ায় না, পানিটাও দিতে আসবে। সকালবেলায় খবর, ভাইজানের গাড়ি মনে হচ্ছে না সাদা মতন, আরে যে দেখতে দেখছি শেষ। খুব ভয় হতো জানেন, কোথা মরে পড়ে থাকবো নাকি, কখন মওত হয়ে যাবে, কখন মওত হয়ে যাবে, কি হবে কি হবে কি হবে, খুব মনে হতো। আল্লাহ জাত পাকের কসম, যদি মিথ্যা বলি আল্লাহ জবান বন্ধ করে দেবে। যেদিন থেকে আমি আল্লাহর কাবা দেখেছি, যেই দিন থেকে হুজুরের রওজা দেখেছি, সেদিন থেকে আর মওতের কোনো ভয় নেই। এখনই যদি মওত হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দেবে তখনই খুশি। কেন? আমি হুজুরের রওজা দেখেছি, হুজুরের গম্বুজ দেখেছি, আমি মদিনা ওয়ালাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে দেখে নাও, হুজুরের রওজাই যাও, হুজুরের গম্বুজ দেখে এসো। হ্যাঁ, হুজুরের রওজা দেখে এসো। আর দুনিয়ায় কোনো সব আশা ইচ্ছা কিচ্ছু নেই। কি দুনিয়া 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 করছে তো জাহান্নাম, দুনিয়া দুনিয়া করছেন জাহান্নাম। মাঝে মধ্যে মনে হচ্ছে কোন জাহান্নামে এসে করে গেল, কোথায় এসেছি আমি? জান্নাত দেখতে চাও? কি মরার পর জান্নাত জাহান্নাম দেখবে? জান্নাত দেখতে চাও? যাও, চলে যাও মদিনায়, চলে যাও, জান্নাত দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে রাখো, আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আওকাত না থাকে, রাতের বেলায় শুবার আগে উযু করে নিয়ে দরুদ বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আওকাত নেই যাবার, কমসে কম স্বপ্নে স্বপ্নে একবার ঘুরান। বুঝছেন আমার কথা? কমসে কম স্বপ্নে স্বপ্নে একবার ঘুরান, আর আল্লাহ ঠিক থাকে।